আছে অ্যাবজার্ড ভার্সন 3 বাইকের হাউজিং। এটার মাউন্টেন রাবার গুলো একদম নষ্ট হয়ে গেছিল, এখন এটা আমরা রিপেয়ার করলাম। এই যে ভিতরে আমরা রিপেয়ার করলাম। এই রাবার গুলো অরিজিনালি কিনতে পাওয়া যায় না, আর অরিজিনালি কিনলেও দেখা যাচ্ছে যে 4-5 হাজার কিলো চালালে আবার লুজ হয়ে যায়। এর জন্য আর কি এটা আমরা লেদে এসে রিপেয়ার করে নিলাম। দেখেন একদম মানে খুব সুন্দরভাবে কাজটা হয়েছে। ইনশাল্লাহ এটা দিয়ে আরো 20-30 হাজার বা 50 হাজার কিলো চালানো যাবো, কারণ এটা একবার রিপেয়ার করে নিলে সেটা লং লাস্টিং হয়। আর অরিজিনাল যেভাবে থাকে সেভাবে দেখা যাচ্ছে যে 5,000-10,000 কিলো চালালেই ইঞ্জিন থেকে ব্যাড নয়েজ আসে। আর এখন এটা রিপেয়ার করার পর অনায়াসে আপনার 40-50 হাজার কিলো চালাইতে পারবেন। আপনাদের যাদের বাইকের গিয়ার দিলে পিছন থেকে ঠাস করে বাড়ি মারে মনে হয়, এমন মানে অতিরিক্ত ভাইব্রেট করে, তারা তাদের বাইকের হাউজিংটা সমস্যা আছে কিনা সেটা চেক দিবেন, এবং সমস্যা থাকলে এভাবে কাজটা করে নেবেন। ইনশাল্লাহ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, আর কাপাকাপি বা ভাইব্রেশন সব কমে যাবে এটার মাধ্যমেই। দেখেন এটা রিপেয়ার করে নিতে অনায়াসে দেখা হবে এটা দিয়ে 40-50 হাজার কিলো চালানো যাবো। এগুলো হইতেছে রিপিট, এগুলো এখন আমরা এই হাউজিং এ আর কি রিপিট করবো। দেখেন অলরেডি 2টা আমরা করছি রিপিট। এই রিপিট গুলা এদিক দিয়ে ঢুকাইয়া মানে অরিজিনাল যে সিস্টেম থাকে সেই সিস্টেমে আমরা কাজগুলো করতেছি। এদিক দিয়ে ঢুকাইয়া আমরা এই ভিতর দিক দিয়ে রিপিট করে দেবো। এই যে দেখেন ভিতরে রিপিট করা হয়েছে, রিপিট করা হয়েছে এরকম করে আর কি অরিজিনাল সিস্টেমে কাজটা করতেছি। আপনি ধরতেই পারবেন না যে এটা রিপেয়ার করা হয়েছে, মানে এইভাবে কাজটা করা হইতেছে। দেখেন খুব সুন্দরভাবে কাজটা হইতেছে। ইনশাল্লাহ এটা করার পর এটা আপনার হয়তো বা অরিজিনাল হাউজিং কিনতে হবো, নয়তো আপনি এইভাবে রিপিট করে নেবেন। আর ও নতুনের চেয়ে আপনি রিপিট করে নিলে ভালো হয়, কারণ অরিজিনাল হাউজিং কিনলে আবার কিছুদিন পর আবার সাউন্ড চলে আসে। তার জন্য আর কি আমরা এই রিপিটটা করতে হয়। রিপিট করে নিলে সবসময় ভালো হয়। যে যখন আর কি এই হাউজিংটা ভেঙে যাবো ফাইটে যাবো তখন আর কি চেঞ্জ করবেন, এছাড়া এভাবে রিপিট করে নিলে চলবো। দেখি না কিছু কে আঙ্গুর কাম দিকে পরে কি গেলাবো।